নমস্কার বন্ধুরা, দেশ ও দেশের বাইরে আমার যেসব বন্ধুরা আছে সকলকে স্বাগত জানিয়ে আজ শুরু করছি চিকেনের একটা সুন্দর রেসিপি। এই রেসিপিটার নাম ক্রিম চিকেন। আমরা তো একঘেয়ে চিকেন খেয়ে থাকি, ভালো লাগে না, তাই জন্য আমরা চেষ্টা করি নানান রকমভাবে চিকেনটাকে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে। তাহলে আপনারা দেখুন, যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আজকে দেখাবো ক্রিম চিকেন। ক্রিম চিকেনের জন্য আমি প্রথমে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনের মধ্যে এক এক করে আমি এখানে কিছুটা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটাও দিয়ে দিলাম, সবই আমি 1 চামচ করে দিয়ে দিলাম। এছাড়া এর মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি, কিন্তু হলুদ গুঁড়োটা একটু কমই দেবো। হলুদ গুঁড়োটা খুব বেশি দেবো না, একটু সাদা সাদা হলে ক্রিম চিকেনটা খেতে বেশ ভালোই লাগে, দেখতেও ভালো লাগে। এছাড়া এর মধ্যে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো দেবো। গোলমরিচের গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে 1/2 চামচ মতো দিয়ে দিলাম। এছাড়া এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। সব দিয়ে দেওয়ার পরে এরপরে ক্রিম দেব। সব দিয়ে দেওয়ার পরে আমি এখানে 1 চামচ ক্রিম দিলাম, আরও 1 চামচ ক্রিম দিয়ে দেবো। যেহেতু ক্রিম চিকেন, ক্রিমটা আমি একটু বেশি দেবো, 2 চামচ ক্রিম দিয়ে দিলাম। তারপরে এটা এবারে ভালোভাবে চিকেনটা মেখে নেব। আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা এইভাবে মেখে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। চিকেনটা এইভাবে মেখে নিলাম, এরপর আমি এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে কড়াই বসিয়ে প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে ঘিটা ভালোভাবে তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে একটু মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিচ্ছি। এবারে এক এক করে আমি এর মধ্যে এলাচ আর লবঙ্গ দুটো দুটো করে দিয়ে দিচ্ছি। এরপরে এলাচ আর লবঙ্গটা ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। কিছুটা ভাজা হয়ে গেছে, মধ্যে থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেই অবস্থা আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। কুচানো পেঁয়াজগুলো ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে দেখুন পেঁয়াজগুলো আমি কিছুটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে অল্প একটু কালারের জন্য পেঁয়াজের মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অল্পই দিলাম, কেননা রান্নাটা একটু সাদা সাদাই করবো আমি। যেহেতু ক্রিম চিকেন, একটু সাদা সাদা হলে দেখতে ভালো লাগবে। ক্রিম চিকেন খুব একটা হলুদ বা লাল লাল বেশি হয় না, খুব সাদা সাদাই অনেকটা ভালো লাগবে দেখতে। পেঁয়াজ কিছুটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এর মধ্যে চিকেনটা যে আগে মেখে রেখেছিলাম সব কিছু দিয়ে সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক এক করে চিকেনটা ঢেলে দিলাম। চিকেনটা কড়াইতে ঢেলে দেওয়ার পরে ভালোভাবে একটু ঘোরাঘুরি করে পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা ক্রিম চিকেন করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। একঘেয়ে চিকেনের তো অনেক রকম রেসিপি আমরা জানি, তবে একঘেয়ে রেসিপি না খেয়ে এরকমভাবে করলে এগুলো একটু ফ্রাইড রাইস দিয়ে ভালো লাগবে বা পোলাও দিয়ে, এছাড়া রুটি বা পরোটার সঙ্গেও এই ধরনের চিকেন করে নিলে খেতে ভীষণই ভালো লাগবে। তাহলে আপনারা দেখুন আমি রান্নাটা কীভাবে করছি।
আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে বারে বারে নাড়াচাড়া করে করে এই ক্রিম চিকেনটাকে রেডি করে নিচ্ছি। দেখুন বারে বারে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরকমভাবে কষাতে কষাতে এটা রেডি হয়ে যাবে। এইভাবে চিকেন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে এর মধ্যে থেকে তেল ছেড়ে আসবে, তেল রিলিজ করবে, তখন অল্প এর মধ্যে জল দেবো। এর মধ্যে জল খুব অল্পই দেবো, খুব বেশি জলের প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা, চিকেনটা কষাতে কষাতে এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে। এরপরে আমি অল্প এর মধ্যে যে বাটিটাতে চিকেনটা মেখে রেখেছিলাম সেই বাটিটায় করে অল্প এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা এখানে অল্পই দিতে হবে, খুব বেশি জলের প্রয়োজন নেই। এইভাবে এবার 5-6 মিনিট মতো ফুটতে দেব। চিকেনের পরে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে চিকেন সেদ্ধ হয়ে গেছে, নামানোর সময় এসে গেছে। তাই জন্য এর মধ্যে গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে সেটা আবার চিকেনের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা ক্রিম চিকেন করে নেবেন বাড়িতে, খেতে ভীষণ ভালো হবে। এরপরে আমি এটা একটা বাটিতে নামিয়ে ফেলব। ভালোভাবে গরম মশলাটা মিশিয়ে দিলাম, এরপরে এটা বাটিতে নামিয়ে ফেলছি। এরপরে চিকেনটা রেডি করে ফেললাম বলে এরপরে এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। ভীষণ টেস্টি এই রেসিপিটা। আমরা তো চিকেন প্রায় রোজই বলতে গেলে খেয়ে থাকি। আমরা তো মাছ মাংস এসব দিয়েই সাধারণত খেয়ে থাকি সাধারণ বাঙালিরা। চিকেনটাকে একটু নানান রকমভাবে করে নেওয়ার চেষ্টা করলে চিকেনটা খেতেও ভালো লাগবে। আর যে কোনো কিছুর সঙ্গে ভাত ছাড়াও পরোটা বা রুটি বা পোলাও এসবের সঙ্গেও খেয়ে নেওয়া যাবে। তাহলে আপনারা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন।